نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا মুহাম্মদ বিশ্ব পৃথিবীর যাহা কিছু আছে সকলে চিনিল স্রষ্টাকে শুধু যে মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ओह नबियों में रहमत लक़ब पाने वाला मुरादी गरीबों के बरलाने वाला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद فقيرك ملجأ ضعيفك يتيمك ولي غلامك مولا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا মুহাম্মদ আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খুদার করুণা কৌসর হ্যায় জোরে সে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
سيدنا مولانا محمد صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত সুধী, মুরব্বিকরাম, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, ওলামা একরাম, ওলামা এজাম, হাফেজ কারি, সুধীজন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান, শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আলাপ আলোচনা করার ইরাদা, ইচ্ছা পোষণ করছি। বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বাকি আল্লাহ ভরসা। আল্লাহ পাক আমাদেরকে যেন হেদায়েত নসিব করেন। এই ছোট মজলিস বাড়ির মধ্যে হয়তো আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় হইতে পারে। জানি না আল্লাহ পাকের কাছে কোন মজলিস প্রিয়, জানি না আল্লাহ পাকের কাছে কোন ব্যক্তি প্রিয়, জানি না আল্লাহ পাক কারে জান্নাতে দিবেন, জানি না আল্লাহ পাক কারে জাহান্নামে দিবেন, জানি না কে ফাসিক, জানি না কে ভণ্ড, জানি না কে কাফের। কে ভালো জানেন? আল্লাহ। মনের খবর কে জানেন? আমরাই মনের খবর বলে ফেলি, কিন্তু আল্লাহ জানেন যে আলিমুম বিজাতিস সুদূর। আমি আল্লাহ অন্তরের খবর জানি, আমি অন্তর্যামী। তুমি কি অন্তর্যামী? অতএব গোটা বিশ্ব পৃথিবীর কথা বলি না, পত্র পত্রিকায় পড়লে সব দেখা যায় সারা পৃথিবীর বুকে একটা আগুন জ্বলছে। এই আগুনের নাম হলো অশান্তির আগুন, এই আগুনের নাম মারামারির আগুন, এই আগুনের নাম রক্তপাতের আগুন, এই আগুনের নাম হিংসার আগুন, এই আগুনের নাম বিদ্বেষের আগুন, এই আগুনের নাম আধিপত্য বিস্তারের আগুন। বাড়িতে যদি আগুন লাগে নিবানোর চেষ্টা করেন না? কি দিয়ে? পানি দিয়ে। সংসারে যদি কাইজে ঝগড়ার আগুন লাগে তাহলে 10 বালতি পানি ঢেলে দিলে আগুন নিব? ওই আগুন নিবানের কায়দা আবার আলাদা। ঘরে আগুন লাগলে এক কাজে নিবেন না। ভাই ভাই চাষা ফাঁসতায় বাড়িতে খুনাখুনি যে আগুন যদি লাগে, এই আগুনের নিবানের পানি আবার আলাদা। অন্তরে যদি আগুন লাগে, কলবে আগুন লাগে, সারাদিন চিন্তা দুশ্চিন্তা, হাহাকার, বাসিনা, মরে গেছি, চিরি শেষ, এই আগুন নিবানের চেষ্টা, এই ওষুধ ট্যাবলেট আবার এটা আবার আলাদা। বিভিন্ন ধরনের সমস্যা, সমস্যা অনুযায়ী সমাধানের রাস্তা বিভিন্ন। এই পৃথিবীর বুকে কিছু সমস্যা আছে, সমাধান করতে গেলে চুপ থাকা লাগে। কোন জিনিসের সমস্যার সমাধান মার দেওয়া লাগে, কোন জিনিসের সমস্যার সমাধান আল আকুলি ইয়াসুনু ইজ্জাহু বিবাজলি মালিহি, টাকা পয়সা দিয়ে করা লাগে। কোনো কিছু সমস্যার সমাধান আদর দিয়ে করা লাগে, কোনো কিছু সমস্যার সমাধান সম্মান দিয়ে করতে হয়। বিভিন্ন সমস্যা, বিভিন্ন সমাধানের রাস্তা, ওষুধ ট্যাবলেট বিভিন্ন। সুবহানাল্লাহ। আলাপ আলোচনা সংক্ষেপ হবে, লম্বা কথা বলার সময় কম আমার। এখানে আপনারা আমাদের গ্রামের মানুষ, এলাকার মানুষ, আপনাদের কথা আমার মানতেই হয়। আর কথা মানা কি আমারই আপনাদের খোঁজ নেওয়া লাগে, এটা তো আমার হলো ভুল। এই অপরাধ হলো আমার। মানিকগঞ্জের দরবারের আশেপাশে রাত্রে ডাক দেয়, তো আমার আসতে আমি বাধ্য। আপনাদের দাম মূল্য সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। এর কয়েক বছর আগে আসছিলাম, আজকে আবার হঠাৎই এখানে আসছি। একদিন আগে সংবাদ, এই আমাকে যে আদর করছেন, স্নেহ করছেন, ভালোবাসছেন, বাড়ির কাম ফালিয়া থুয়া যারা এখানে বসা রয়েছেন, আমাকে ভালো না বাসলে এটা হইতো না। এটা
কাজে আমাকে আদর করছেন, ভালোবাসছেন, স্নেহ করছেন, মায়া করছেন। আমাকে যদি আপনারা একটু লালন পালন করে রাখেন, আশা করি এই গাছ অনেক ফল দিতে পারে। গাছের যত্ন না হলে গাছ মরে যায়। স্বামী স্ত্রীর যত্ন না করলে দেখা যাবে যে কদিন পরে মাথার চুল টুল পাইকা বুড়ি মানুষের মধ্যে কেমন যেন হয়ে গেছে। তাহলে স্ত্রীর পায়ে পানি ঢালেন, অর্থাৎ তাকে আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, একটু লজেন কিনে দেন, একটু ভালোবাসা দেন। এই তারপর সে তখন তার এই মন হৃদয়ের গাছের মধ্যে পানি জমবে এবং সে ডালপালা ছড়াবে, অনেক সুন্দর ভালো দেখা যাবে তাকে। সুবহানাল্লাহ। এই চেন অফ কমান্ড নষ্ট হয়ে গেছে পৃথিবীর বুকে, নাই। বউ স্বামী বউরও মারে, চাচা বাইস্তারা মারে, বাইস্তা চাচারে মারে, অমুকে খুন করে, অমুক কি করে। এই চেন অফ কমান্ড নষ্ট হয়ে গেছে। সম্মান নাই, শ্রদ্ধা নাই। আনতালিদুল আমাত রব্বাতাহু আনতাল হুফাতাল আওরাতাল আলাতাল ইয়াশাতাল ফি বুনিয়ান সুম্মান তারকা ফালাবিস্তু মালিয়ান। এগুলো হলো কিয়ামতের আলামত। স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করবে না, পিতামাতা সন্তানকে আদর স্নেহ করবে না, বড়রা ছোটদেরকে আদর স্নেহ করবে না, ছোটরা বড়দেরকে সম্মান শ্রদ্ধা করবে না। এগুলো হলো কিয়ামতের আলামত। আপনি আমি ইচ্ছা করলে গোটা সংসারটা সুন্দর করতে পারি, গ্রামটা সুন্দর করতে পারি, এলাকার অনেক কাজ আমরা করতে পারি। এলাকার কাজ তখনই করি যখন ভোটের সময় হয়, কথা ঠিক কিনা? যখন ভোটের সময় হয় তখন ব্রিজ ঠিক করি, ভোটের সময় হলে রাস্তাঘাট ঠিক করি। তাহলে পরে এলাকার একটা ব্রিজ করবেন বা রাস্তা ঠিক করবেন, কার জন্যে? ভোটের জন্যে, জনগণের খেদমতের জন্য করেন, তাহলে সে বোঝা যাবে। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তোমাকে আদর, আপ্যায়ন, সম্মান, শ্রদ্ধা, খাওয়াই, যা কিছু করি, যত আয়োজন, হে আল্লাহ তোমাকে ভালোবাসি, তাই তোমার সৃষ্টি মানুষকে আমি ভালোবাসি। এটা আল্লাহর কাছে যাবে। এটা কাজে কোনো উদ্দেশ্য ছাড়া আপনাকে ভালোবাসতে হবে, কোনো উদ্দেশ্য ছাড়া। মানিকগঞ্জে এখানে লক্ষ লক্ষ লোক আসে, আসতেছে, বাড়তেছে, আরো কিন্তু বাড়বো, আরো কিন্তু বাড়বে, আরো কিন্তু হবে, হওয়া শুরু করছে কিন্তু। অতএব আমরা যারা আশেপাশে আছি, আমি জানি আপনাদের কাজে লাগি। আমার বাড়ি হলো দাসরা, এটা হলো বকজুরি। কাজে আমি তো অনেক দূরের মানুষ, বকজুরি আপনারা অনেক দূরের মানুষ। এই এলাকা আমার আসার কোনো দরকার নাই, আপনাদেরও এলাকায় যাওয়ার কোনো দরকার নাই। আমি মনে করি আমারও এলাকা আসা দরকার, আপনাদেরও ওই এলাকা যাওয়া দরকার। যে ঘটনা কি, ছোট্ট একজন মানুষ লক্ষ লক্ষ লোক এক জায়গায় বানিয়ে ফেলাইলো, খাওয়া দেয় না, খিচুড়ি দেয় না, কিছু দেয় না, উল্টে এত মানুষ ওনার সাথে মুসাফা করার জন্য হুমড়ি খেয়ে উঠে। কেউ পারে, কেউ পারে না, কেউ 5 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, দেয় তো উনি সেগুলোকে ওনারা দেয় কেন? আমার তো দেয় না। এটা তো জ্ঞান খাটার দরকার। এটা তাহলে ওখানে জমাইলাম কি বা হইল কি দেখার দরকার আছে না নাই? তাহলে পরে আমি যদি মানিকগঞ্জের মানুষ হয়ে থেকে, আপনারা মানিকগঞ্জের সন্তান, কৃতি সন্তান হইতে পারি না, আমার মানিকগঞ্জের কীর্তি কি? মানুষের পিসাব বলে, জায়গা জায়গায় ওয়াজ মাহফিল করি, এই হলো ব্যাপার। কৃতি সন্তান কারে বলা হয়? মানিকগঞ্জের কৃতি সন্তান মানে উনি কিছু কৃতকর্ম করছে। আমার মানিকগঞ্জের কৃতির আমার এত কি আছে? কিছু তো করতে পারি নাই, এটা কিছু তো করতে পারি না, করার নিয়ত আছে। সুবহানাল্লাহ। আমাদের দাসরা ওদিক থেকে সর্বপ্রথম এই পাকা রাস্তা আব্বাই স্যাংশন আমরা করছি, পাকা রাস্তা, বিদ্যুৎ আমরা আনছি, 3টা ব্রিজ আমার পিতার আমল করা হয়েছে, একটা আমি আমার আমল আমি করে দিছি, আরেক জায়গায় 8টা ব্রিজ আমি সেখানে উপর থেকে ফোন করে সে ব্রিজটা নদীর উপর 1,60,00,000 টাকা ওটা স্যাংশন আমি করে দিছি বলে
আমার উদ্দেশ্য ব্রিজটা করছে, তারপরে রাস্তার কাজও আমি করে দিছি, এখন বক্স তারপরে ঘাটলা করে দিছি। আবার 13 সিরে দেশের বাড়ি, ওখানেও যে বিশাল পুকুর, জমিদার বাড়ি, এখানে অনেক মানুষ গোসল করে, হিন্দুরা গোসল করে, কয়েক হাজার হিন্দু গোসল করে, করতে পারে না, কত কষ্ট হয়। ওখানে 3টা ঘাটলা করার ডিক্লারেশন আমি দিছি। তার কলেজের আর একটা পুকুর আছে, ওটাও ঘাটলা করে দেওয়ার আমি নিয়ত করছি। এই জনহিত করে কিছু কিছু কাজ করা শুরু করছি। বগজের মানুষ মনে করেন যে বাণী বিশ্বাস তো দাসরার, উনি আমাকে এলাকা, আমার ডাক দিলে পাইবেন আপনারা। ইনশাআল্লাহ তাআলা এই বিড়ি বাদে মোটামুটি সব দেওয়া পারবো ইনশাআল্লাহ তাআলা। বিড়ি খাই না, বিড়ির মধ্যে আমি আমি আপনাদের খুব কাছে যাইতে চাই। আমি বিএনপি করি না, আমি আওয়ামী লীগ করি না, আমি কোন দল করি না। আমার দল মানবতার দল, আমার দল জিকিরের দল, আমার দল সুবহানাল্লাহর দল। এইটুকু আমি বুঝি, এত বাড়েন না, এইটুকু আমি বুঝি। অতএব আমি আপনাদের সাথে চলাচল করতে চাই, আপনারা আসবেন, বসবেন। তারপরে আমি ওই মানিকগঞ্জ দরবারে, ওখানে সব দলের লোকই আসে, জামাত ইসলাম আসে, বসি কথা বলি, আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, সবার সাথে আমার খাতির আছে। প্রতি বছর ওই যে হিন্দুদেরকে দাওয়াত দেয়া, তাদেরকে খাওয়াই, একটা সম্প্রীতি বজায় আমি রাখি। এই এদিক দিয়ে আমি আসি। আমার কোনো এমপি ওর দরকার নাই, আমার কোনো মেয়রেরও কোনো আমার ঠেকা নাই। কেন এমপি তো আজ আছে কাল নাই, মেয়র আজ আছে কাল নাই। আর আমি যদি আপনাদেরকে ভালোবাসি, ভালোবাসা আজীবন ভরা থাকবো আমার। এইটাই হলো ঠিক সবচেয়ে। এই তো সেই ভালোবাসা নিয়ে আপনাদের সাথে আমি চলি। আমার ফকির ইন্দি লাইনের অনেক মানুষের সাথে আমার অন্য মহব্বত, ভালোবাসা আছে, অনেক শিল্পীদের সাথে আছে। প্রায় 10 থেকে 12 হাজার হিন্দু আছে, আমার মুরিদ আছে, তাদের সাথে বসি, কথাবার্তা বলি। তারা এখন অনেকে মুসলমানের জিকির শুরু করছে, আলহামদুলিল্লাহ। কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে বসি, এই সব মিলে মিলে একটা সুন্দর জীবন আছে আমার কাছে। এটাই ভালো লাগে আমার কাছে। সরকার যদি আমারে বলো যে আপনার এই প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন, আমি আর তার 500 টাকা দিয়ে সালাম দেখবো যে আপনি তার আমার নাম কাটাচ্ছে, আমার সবই না পারবো না। ওই টাইম আমার আসেনি কি রে? এই ধরনের কোন দুনিয়ার কোন লোভ নিয়ে আমি চলাচল করি না। আপনারা আমার পরীক্ষা করে দেখতে পারেন। যদি আজকে মানিকগঞ্জে আমরা যদি কিছু কায়দা যদি কিছু করতাম, তাহলে পরে 1000 গরু এই বিশ্ব ইজতেমা পাইতাম আমি, কমপক্ষে 1000 গরু। 1000 গরুর দাম কত? 1000 গরুর দাম মেলাই। আমার এমন মুরিদ আছে, 1 ট্রাক চাল দিয়ে দিব, 1 ট্রাক গরু দিয়ে দিব। এটা কোনো ঘটনাই না। এটা সারা বছর আমি যে চিকিৎসাপত্র করি, আল্লাহ ভালো করে, কিন্তু আমি চিকিৎসা করি, আল্লাহ ভালো করে, আমার কোনো যোগ্যতা নাই। যত রুগী আছে, যত লাখ, সেখানে একটা করে খাসি আনলে তাইতে খাসি খাওয়ার জায়গা আমার নাই। অথচ এত করে বিরাট একটা বিশ্ব ইজতেমা যায়, গত বছর একটা খাসি পেয়েছি, সুবহানাল্লাহ। এর বেশি আর কপালে জুটলো না। তো জিজ্ঞেস করছিলাম খাসি আনছে কেন, দেখছি, কয় না এটা কোনো মান্যত না, এটা আপনার এমনি দিছি, এটা এমনি। পরে ভালো করে যাই না পরে জব করে খাইছি, তাও সবাই নিয়ে খাইছি আর কি। এত বিরাট লক্ষ লক্ষ মুরিদ যার, হে একটা খাসি পায়নি, এটার কথা হলো নি, খাসি দেবেন নাই। ও যদি আমি ফোন করি যে বাবার দরবারে খালি আসিস না, খালি যাইস না রে, এই বিশ্বস্তমান দেখবেন যে কত আশা শুরু হয়ে গেছে। এটা আমি পারতাম, আমি কি করি? করি না। আপনার ঘাসে আপনার কাছে থাক, আমি এনে এসে জিকির করে যাচ্ছি। এই ওটার মধ্যে ভেজাল মেজাল হয়ে মনে করেন যে গরু মনে জব করে, খাসি দিয়ে হ্যান ত্যান করে উইলে করে মাইছে হয়েছে, আল্লাহ রে কেমন হেঁটেই যাবো বুঝলে, তো দরকার কি আছে? আমি এই ভেজালে যাই না, তাতে কি কাম খারাপ হয়েছে কিছু? তবে অনেক কষ্ট করে আমি দরবার চালাই, আমার তো ইনকাম সোর্স নাই।
কোথাও মাহফিলে যাই, 2-3 ঘন্টা বক্তব্য দেই, মানুষ আমার কিছু টাকা পয়সা দেয়, আবার কিছু এমনিও পাই। এইটা মিলা বাইরে ধরিয়া এই দরবার চালাই, কিছু জমি টমি রাখি, এইভাবে করে আমার দিনপাত মানে চলে। আলহামদুলিল্লাহ শুভ সংবাদ আছে, 12 কোটি টাকা আমি ঋণ আছে এখন। আলহামদুলিল্লাহ বললাম এই জন্য সুদ দেওয়ার লাগে না, কারণ ব্যাংকের ঋণ নাই, আমি ব্যাংকের কারবার করি না। আমি ব্যাংক ম্যানেজার বাংলা করে এসে বসে থাকে সাক্ষাতের জন্য, ম্যানেজারের আমি সময় দিতে পারি না কোন সময় সাক্ষাৎ দিব। আর অনেকে আছেন ব্যাংকে যে বসে থাকেন, ম্যানেজারই তার সাক্ষাৎ দেওয়ার সময় দেওয়া পারে না। বেশ কম আছে না নাই? তো তারা বসে থেকে তারা টাইম পরে তাদেরকে সময় তো দিতে পারি না আমি। তো ওনার কাছে আমি কিসের লোন নেবো? আমি কোনো লোন ফোনের মধ্যে নাই, ওটার মধ্যে সুদ দেওয়া লাগে, ওর মধ্যে আমি নাই। এটা তাহলে আমি ঋণ আমার মুরিদ কাছে, একজনের কাছে ঋণ আছিলাম 7.5 কোটি টাকা, পরে দিতে দিতে এখন মোটামুটি 2.5 কোটি টাকার মধ্যে আইছে আর কি। আর এত কোটি টাকা সুদ করছি আমি। আরেকজনের কাছে তো 1.5 কোটি টাকা ঋণ, এরকম 12 কোটি টাকা ঋণই খালি। আমার মুরিদ আমার খুব বিশ্বাস করে খুব। একজন 30 লাখ টাকা দিছে দরবার কাজ চালানোর জন্য। এরকম আলত করে কোন চিন্তায় খাই, বুঝেন তো না আপনারা? মনে কর যে না জানি কি একটা, আসলে খোলা দোয়া। আমি কইছি ডাকাইতে করে রাইস পেট্রোল আর বিড়ির দাম হইব না, তো ডাকাইতে করে তো বিড়ি খায়ার বুদ্ধি পায়, তাই না? হুজুর কোন সময় মসজিদ যায়, কোন সময় কি করবো, এই বিড়ির দাম হইব না ইনশাল্লাহ তারা। কাজে ভাইয়া আমার ঘরে যাই নামাজ পাগড়ি কিছু বই খাতা এই ভাই আর কিছু মনে করে যে কয় হাজার বড়ি স্বর্ণ ছেড়ে দিলেন, বাসা যান কয় সুবুরি পান, অত কিছু নাই। মানুষে চোটপাট দেহে বেশি, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু মনে করে যে না জানি কি আর কি, আসলে কিছু না। এই তারপরে নগদ টাকা টোয়া কেমনে আসে যায়, খাই, ঋণ পাতি দিয়ে জমি টমি রাখি, শেষ। এইটুকু গাড়ি একটা কিনে নিছি, এই যে এটা তো 40 বছরের গাড়ি যেটা আনছি, আমার পিতা চালাইতো। আবার দামি গাড়ি আছে, প্রাডো আছে, 1.25 কোটি টাকা দিয়ে কিনছি। ওটা একমাত্র বিভিন্ন জায়গায় মাহফিল ওয়াজে যাই, অনেক দূরে যাইতে হয় না, শরীর খারাপ হয়ে যায়। এই প্রয়োজনের জন্য এটা আমার হলো করা। এটা আবার এখন দরকার, বড় গাড়ির দরকার নাই, ছোট গাড়ি নিয়ে আইসি আমি। এই গাড়ি নিয়ে 40 বছর আগের গাড়ি। এটা আমার পিতা চালাইতো, আমি ওদের মুইসা টুইসা টাকা দিয়ে কোন রকম করে সুন্দর করে গাড়িটা রাখছি। এরকম একটা গাড়ি আপনি বাই করেন না, দিয়ে পারেন নাকি? এই গাড়ি না ঢাকায় যখন আমি বিভিন্ন জায়গায় যাই, মানুষ দামি গাড়ি থামিয়ে আমার এই গাড়ি দেয়, কয় এটা ওর কোন গাড়ি, কোন মডেল দেয়? আমি কিন্তু মডেল নাই, আমার বাপের মডেলই দেয়। তারপরে এসিও লাগাইছি। এই হলো কারবার। আপনারা আমার সাথে বসলে, কাছে আসলে বসলে বুঝতে পারবেন যে আমি কোন ক্যাটাগরির মানুষ। একটা মানুষের কাছে না গেলে কিছু এটা বোঝা যায় না। এটা সকালেও খাইও না, সব দুপুরে খাইও না, আবার রাত্রেও খাইলাম। আবার দামে জামাও গাই দিই, 65,000 টাকা একজন দিচ্ছে জামা, আবার কম দামিটাও গাই দিই। সময় তো হুন্ডা ছেড়েও যাই। এই সময় তো রুটিও খাইলাম, আর খাইলাম না, ওই এক তালের মানুষ আমি। কিন্তু ফজর নামাজ থেকে আমি কাম শুরু করি, ফজর নামাজ পড়ি, ফজর নামাজটা একটা না কাজের মধ্যে আমি থাকি ঠিক আজান পর্যন্ত। তারপরেও কাজ করি, 10-20 মিনিট রেস্ট নিই, এরপরেও কাজ আমার থাকে। কাজ ছাড়া আমি কিছু বুঝি না। আমার সামনে ডাইনিমাম যারা থাকে তারা ভয়ে অস্থির থাকে, আমি কাম ছাড়ি করে বইয়ে থাকতে আমি দিই না কোনো সময়। কাজ জানি আমি, এইটুকুই আমি জানি। এটা কিছু মুরগি ফেলে আসছে সকালে, ওই যে আমি গেলে বলি কেন, এটা একটা ওয়াজ, এই জন্যে আপনারা অনেকে দিকে হয়তো সেটা ধারণা পাল্টে যাবে। মুরগি নিজে পালি, সকালে মুরগি ডিম খাইছে, আমার পালা মুরগির ডিম খাইছি। খালি কি মুড়ি দেয় আমার দেয়, আমি নিজেও পাইলে খাই। এরা আছে, তারপর মাছ কিছু আছে খাই, মানুষেরই কিছু দেই। এতে এইভাবে আমার জীবন চলছে। আমার কাছে আসলে বুঝতে পারবেন যে ব্যাপারটা, ঘটনা দেখি কোন লাইটের মানুষ আমি, জীবনটা চালাইছি আমি কেমনে করে। এই একটা মানুষ
এই সারা বাংলাদেশ সহকারে এই বিশালে কাজ সহকারে চালাইছি। নিড়ানি পারি, ধান লাগাইতে পারি, হাল বাইতে পারি, কোদাল কোবাইতে পারি, মোটরসাইকেল চালাইতে পারি, বেবি ট্যাক্সি চালাইতে পারি, এরপরে প্রাইভেট কার চালাইতে পারি, সব দুনিয়ার যত কাজ। ডোবাইয়া মাছ ধরতে পারি আমি। জাইলারা তো আমার সাথে মাছ ধরে পারবো না, মেলোকে তো মাছ কোটা পারবোই না, এটা আগেই আসছে। মাছ কোটা উস্তাদ, বর্ষি বাবা, এমন কোন কাজ নাই পৃথিবীর বুকে যেটা আমার অভিজ্ঞতা আমার নাই। আর গজল টজল যেগুলো আছে গ্রাম দেশে যারা গায় বা বাংলাদেশে যারা শিল্পী টিল্পী আসছে, এগুলোর মধ্যে তো আমি গাই, আমার তো দখল আছে, আমি গাই না, আমি দখল আমার আছে। দখল থাকা এক জিনিস, আর গাওয়া আলাদা আরেক। আমার অভিজ্ঞতা আছে, আমার দখল আছে, প্রত্যেকটা সুরের তালের উপরে আমার দখল আমার রয়ে গেছে, এমন কোনই নাই। কাজে আমি চাই মানিকগঞ্জটাকে সুন্দর ছাঁচে গড়ে পৃথিবীর মানচিত্রে এই মানিকগঞ্জ নামটাকে আনার জন্য, এবং মানিকগঞ্জ জেলায় স্বাবলম্বী হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, ভালো হবে। কত মন্ত্রী কত মিনিস্টার গেল মানিকগঞ্জ উরসুঙ্গে চিনেন না? এই মানিকগঞ্জ উরসুঙ্গে মানিকগঞ্জের ভাগ্যের পরিবর্তন আর হইল না। কত লক্ষ্য করছে? এই তো যদি করেন ইনশাআল্লাহ তাআলা পরিবর্তন করে ভালাই দেবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা যোগাযোগ করেন, আসেন, যাতায়াত করেন। আর আমি অনেক সময় ভয় পাই কি নিয়ে এমনি খালি এত বছর খালি 20 বছরের কাগজের তলে পড়ে আসছিলাম, খুব কষ্টে কাগজের নিচে থেকে উঠছি। সুবহানাল্লাহ। এটা হলো কাগজে লেখা আমাকে কাফের কইছে, এই কাগজের বাইরে দিয়ে আমাকে 20 বছর গেছে। কাগজে এত ওজন বাইরে নিয়ে যায় না, জেনে দেয় এনে খেলে ম্যাজি কয় মানে বিশ্বাস কাফের। আমার জ্ঞান এই ধরলো না যে হুজুরকে বাঙালি চলে কেমনি করে। কাফের কোনদিন নামাজ পড়ে নাকি? কাফের হজ করে, কাফের যাকাত দেয়, কাফের মাথায় টুপি দেয়, এই সমস্ত কইয়া কত বিশাল হেজিটেশন হয়ে গেল। এখন সেই বাতাস আর নাই, ভুল বোঝাবুঝি নিরসন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন যেমন একটু আইগান যায়, আগে তো মানুষকে কেমন জানি মনে করতো, এই ডরে ভয়ে মনে করেন যে এই বক্স বিষয় চাইনি আমি। ওই সময় যে কাফের আইছে, এখন কি কাফের এখনো আসি না বলে আমি না একটু ভালো হয়েছে মনেও করেন। যদি মনে করেন না কাফের একটু ভালো হয়েছেন তাহলে ওয়াজ করি আমি, নাহলে বাদ দেন। ওই খুলনা গেছিলাম এক মাহফিলে, খুলনা ওই জায়গা ওনকার আলেম ওলামা মাহফিলে স্টেজে ওঠার আগে আমার 1 ঘন্টা ইন্টারভিউ নিস, ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ পাস করছে, পাস করে পরে আমার স্টেজ উৎপাট দিছে। সুটপাট কি দেন যাই কি তো পরে বিভিন্ন জায়গাতে যেমন একটা এখন সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ। আপনারা যারা আছেন, কেউ বা আওয়ামী লীগ করেন, কেউ বা বিএনপি করেন, যে যে দলের করেন, আমি মানুষ মানিকগঞ্জবাসী, এইটা খালি আপনারা আমারে আদর করে এইটুক নিয়ে আমাকে আপনারা একটু আদর স্নেহ একটু মায়া একটু ভালোবাসা দিয়ে আমার একটু শিখে আপনারা নিন। ভুল হইতে পারে, অপরাধ হইতে পারে, দোষ হইতে পারে, সেগুলো যদি আমাকে একটু শিখে জানিয়ে নেন তাহলে কি কোনো সমস্যা আছে? তাহলে ইনশাআল্লাহ তাআলা এই ভালো গাছের যে চারাটা যদি যত্ন করেন, অনেক ছায়া হবে, অনেক ফল হবে, মানুষ খাইতে পারবে, উপকৃত হবে। সুবহানাল্লাহ। আর দাউদে যদি কাটতে হালান ছায়া হইব না, ফল দিত ফল আর হইব না।